Hello dear student, welcome to our channel, your success guide. তো তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার একটি দুর্দান্ত ম্যাথের ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদের আমি ওয়াহিদ স্যার, তোমরা সবাই আমাকে চেনো। তো আজকে দেখো লাভ ও ক্ষতি, প্রফিট এন্ড লসের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাস তো তোমরা দেখেছো, আজকে পার্ট 2 পার্ট 1 ক্লাসটি কিন্তু প্লেলিস্টে আছে, তোমরা না দেখলে দেখে নেবে। এবং তোমরা শতকরা চ্যাপ্টার যারা করেছো বা যারা জানো না এখনো দেখোনি ক্লাস, তো তারা অবশ্য প্রথমে শতকরা চ্যাপ্টার গিয়ে দেখবে। হ্যাঁ, ওই ভিডিওগুলি বা ওই ক্লাসের ভিডিওগুলি দেওয়া আছে আমাদের চ্যানেলে, এবং ম্যাথের আলাদা প্লেলিস্ট বানানো আছে। শতকরা চ্যাপ্টার অবশ্যই তোমাদেরকে আগে জানতে হবে ভালোভাবে, তবেই এই লাভ ক্ষতি করতে পারবে। কিন্তু বুঝতে পেরেছো? তো হঠাৎ যদি এই ক্লাসে এসে মনে করো যে এত অঙ্ক, এই এত কঠিন অঙ্ক বা অঙ্ক মাথার উপর দিয়ে যাচ্ছে, সেটা কিন্তু না। আমি কিন্তু সিকোয়েন্স ওয়াইজ ক্লাস করাচ্ছি, একদম প্রথম থেকে অঙ্ক একদম সিঁড়ির মতো ধাপে ধাপে উঠতে হবে। হঠাৎ তুমি অঙ্কের ক্লাসের যে কোনো ক্লাস দেখলে কিন্তু হবে না, তোমাকে প্রথম থেকে অঙ্ক কিন্তু করে আসতে হবে। তো ঠিক আছে, চলো শুরু করা যাক। আজকের প্রথম অঙ্ক নিয়ে এসেছি, দেখো তোমাদের সামনে যাচ্ছে ওপরে 7 নম্বর অঙ্ক। 6 নম্বর পর্যন্ত আগের ক্লাসে করে দিয়েছি। তো 7 নম্বর অঙ্কটি পড়ো, আমিও একবার পড়ছি। ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে, ক্রয় মূল্যের উপর ভালো করে পড়ো, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? ঠিক আছে, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? তো দেখো এটা কিভাবে করবো, খুব সহজ অঙ্ক। এখানে দেখো 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক হচ্ছে ক্রয় মূল্যের উপর বলেছে 10% ক্ষতি, তো বিক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ কত? তো এখানে দেখো ক্রয় মূল্যকে আমরা কি লিখি, সিপি, প্রথম ক্লাসে বলেছি, আর বিক্রয় মূল্যকে এসপি। আর অঙ্কটি ভালো করে পড়ো, অঙ্কটিতে বলেছে ক্রয় মূল্যের উপর, কার উপর বলেছে স্যার? ক্রয় মূল্যের উপর ক্ষতি বলেছে। তো যার উপর বলবে তাকে কিন্তু 100 ধরে নেব। তো কার উপর বলেছে? যার উপরে বলবে, যার উপরে বলবে তাকে 100 ধরবো। কার উপরে বলেছে? তোমরা বলবে স্যার ক্রয় মূল্যের উপর বলেছে। তো এটা কোনটা ক্রয় মূল্য? সিপি ক্রয় মূল্য আর এসপি বিক্রয় মূল্য। তো এ কে 100 ধরবো, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস প্রথম ক্লাসে আমি বলে দিয়েছি। তো 100 সিপি কে ধরবো। এবার কি বলেছে দেখবো, এবার বলেছে 10% ক্ষতি। তো দেখো 100 টাকা 10%, 100 টাকা জিনিস কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য। ব্যবসায়ী ভাবো নিজেকে যে 100 টাকায় কোনো প্রোডাক্ট কিনেছো, তুমি 10% ক্ষতি করবে, মানে কত টাকায় বিক্রি করবে? বলবে স্যার 90 টাকায়, তবেই তো 10% ক্ষতি হবে ক্রয় মূল্যের উপরে। হ্যাঁ, ক্ষতি হয়ে গেল 10% ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ কত? এইখানে একটু বোঝার জিনিস আছে। দেখো এটা 10, তফাৎ কত? 10। তো তোমাকে 100-র মধ্যে 10 ক্ষতি মানে 90 হয়ে গেছে, কিন্তু তোমাকে চেয়েছে এই ক্রয় মূল্যের উপরে চাইনি, তোমাকে চেয়েছে এই বিক্রয় মূল্যের উপরে চেয়েছে। তোমাকে চেয়েছে এই বিক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ কত, মানে 10 টাকাটা 90 টাকার কত পার্সেন্ট হচ্ছে, মানে ঘুরিয়ে এটাই বলেছে 10 টাকাটা 90 টাকার কত পার্সেন্ট। তো 90 টাকা যার বলেছে 90 টাকা 10 উপরে 10 লিখবো, গণিত 100। পার্সেন্টেজ বার করতে বললে শতকরা শতাংশ যখন বা শতকরা বার করতে বলবে তখন 100 দিয়ে গুণ করতে হয়, শতকরাতে শিখিয়েছি আমি। তো এই 0 এবং এই 0 কেটে দাও, তাহলে কত পড়ে আছে? 100/9, 100/9। এটা কাটাকাটি যায় না, এটাকে পূর্ণ করতে হবে। 9 11 99, তাহলে 11 পূর্ণ 1 পড়ে থাকছে 1/9 পার্সেন্টেজ। তাহলে এটা তোমাদের কোন অপশন আছে? তোমরা বলবে স্যার অপশন নাম্বার সি। দেখো এভাবে লেখা যায় না বলে কম্পিউটারে, সেই জন্য আমাকে 11 প্লাস 1/9% এরকম ভাবে লিখতে হয়, মানে ওইটা 11 পূর্ণ 1/9%। দেখে পূর্ণগুলোকে আমাকে এইভাবে লিখতে হচ্ছে, এটা কিন্তু বুঝে নেবে যে ওইটাই। এই দেখো অপশন নাম্বার সি, দেখো 11 প্লাস 1/9% লেখা আছে, ওইটাই হবে 11 পূর্ণ 1/9%। বুঝতে পেরেছো? কম্পিউটারে এইভাবে লেখা যায় না বলে ওইভাবে লিখতে হচ্ছে। এটা অপশন নাম্বার সি তোমাদের রাইট আনসার। নিশ্চয়ই বুঝতে পেরেছো? হ্যাঁ, আর যদি কেউ না বুঝতে পারো একবারে, তো ক্লাসটি তো রেকর্ডিং থাকছেই, তোমরা কিন্তু ক্লাসটিকে আবার মানে কি রিপিট করে দেখতে পারবে। কিন্তু যেটা বুঝতে পারবে না আবার বারবার রিপিট করে শুনবে। আমি কিন্তু সবকিছুই একদম বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি, এরপরে আর কিছু বলার নেই। বুঝতে পেরেছো?
তারপরে দেখো 8 নম্বর অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা পড়ো। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে, এবার বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে, আগেরটা ক্রয় মূল্যের উপরে বলেছিল লাভ, এবার বলেছে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত। তো একই রকম ভাবে একই টাইপের অঙ্ক। 8 নাম্বার সিপি এসপি ধরবো, সিপি ক্রয় মূল্য আর এসপি বিক্রয় মূল্য। তো বলেছে বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি বলেছে স্যার, বিক্রয় মূল্যের উপর 10% ক্ষতি। তো কার উপর বলেছে স্যার, কার উপর, তাকে 100 ধরবো। কার উপর বলেছে, বিক্রয় মূল্যের উপর বলেছে। তো বিক্রয় মূল্যকে আমাকে 100 ধরতে হবে, বিক্রয় মূল্যকে আমাকে 100 ধরতে হবে। বিক্রয় মূল্যের উপর বলেছে 10% ক্ষতি, না কত পার্সেন্ট বলেছে, সরি 20% ক্ষতি বলেছে। তো বিক্রয় মূল্যকে 100 ধরতে হবে। তাহলে দেখো বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্ষতি করতে গেলে আমি কি করতে হবে, এটা ভালো করে শোনো। বিক্রয় মূল্য আমাদের 100 টাকা, 100 টাকা। তো এখানে বলেছে 20% ক্ষতি হয়েছে বিক্রয় মূল্যের উপর। তো দেখো এখানে যদি 120 লিখি ক্রয় মূল্যকে, তাহলে কি স্যার এটা ক্ষতি হবে, লাভ হয়ে, এটা তো লাভ হয়ে তোমার সরি ক্ষতি। বিক্রয় মূল্যের উপর কত বলেছে, 20% ক্ষতি হবে, অবশ্যই এটা কিন্তু ক্ষতি হবে। 120 টাকা যদি লিখি তবে 20% ক্ষতি হচ্ছে না। ক্রয় মূল্য তোমার কত, ক্রয় মূল্য বলেছে, ক্রয় মূল্য 120 করলাম, তবে তো 20% ক্ষতি হবে। এখানে যদি আমি ভুলটা লিখি যে 80% যদি লিখে দাও ভুল করে, এটা বোঝানোর জন্য আমি বোঝাচ্ছিলাম যে 80% লিখে দাও বা 80 টাকা লিখে দাও, 80 টাকা যদি লিখে দাও ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে কিন্তু এটা লাভ হয়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে না স্যার, এটা কিন্তু লাভ হয়ে যাচ্ছে। এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলে কিন্তু তোমার কি লাভ হয়ে যাচ্ছে। কিন্তু অঙ্কতে তোমাকে বলেছে কি 20% ক্ষতি হলে। তো 20% ক্ষতি কখন হবে বিক্রয় মূল্যের উপর, যখন আমরা কি করব, এইখানে 120 লিখবো, তখনই 20% ক্ষতি হচ্ছে স্যার। বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে, 20% ক্ষতি। তো ক্রয় মূল্যের উপর ক্ষতি পরিমাণ কত, মানে তোমাকে চেয়েছে এর উপরে, চেয়েছে এবার চেয়েছে এর উপরে, ক্রয় মূল্যের উপর ক্ষতি পরিমাণ কত। দেখো এটা 20 টাকা তো ডিফারেন্স হচ্ছে, 20 টাকা ক্ষতি হচ্ছে টাকা হিসাবে দেখতে গেলে, কিন্তু এটা 100-র উপরে 20 ক্ষতি হচ্ছে, মানে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হচ্ছে অঙ্কতে বলেছে। তাহলে 120-এর উপরে 20% ক্ষতি, মানে 20 টাকা ক্ষতি, এটা কত টাকা সেটা চেয়েছে। মানে 120 টাকার উপরে 20 টাকা ক্ষতি মানে কত, ক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ কত। অঙ্কের উত্তরটা তোমাকে ওটাই চেয়েছে, ক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ কত, শতাংশে বার করতে বলেছে। দেখো অপশনগুলো সবই শতকরাতে আছে, মানে পার্সেন্টের চিহ্ন আছে। কাটাকাটি করে 50/3 আসছে, 50/3 মানে কত হচ্ছে এটা, 3 একে 3, থাকছে 2, 3 6 18, 16 তোমার আসছে 2/3%। এটা কিন্তু তোমার आंसर, এটাই आंसर। দেখো অপশন নাম্বার কততে আছে, 16.2/3%, এটা আছে তোমার অপশন নাম্বার এ। অপশন এ তে আছে তোমাদের, অপশনে তোমাদের রাইট आंसर 16.2/3%। বুঝতে পেরেছো, এটা হচ্ছে এটা অঙ্কটি। এতদূর আসছে নিশ্চয়, বুঝতে পেরেছো? তো মিটিয়ে দিচ্ছি। তারপরে অঙ্কটা আসছি আমরা, তারপরে অঙ্ক হচ্ছে 9 নম্বরের অঙ্ক। তারপরে অঙ্কটা হচ্ছে 9 নম্বরের। 9 নম্বরের অঙ্ক দেখো তোমাদের সামনে যাচ্ছে, তোমরা পড়ো একবার, আমি পড়ছি তার সাথে। বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত। একই টাইপেরই অঙ্ক, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভ কত। আবার সেই একই টাইপেরই অঙ্ক, 9 নম্বর অঙ্ক। আবার লিখবো সিপি এসপি। এবার কিন্তু বলেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে, তো কার উপর বলেছে, বিক্রয় মূল্যের উপর, তাকে 100 ধরে নেব। একই রকম ভাবে বিক্রয় মূল্যের উপর কি বলেছে, 20% লাভ হলে, 20% লাভ হলে, তাহলে এখানে কি করবো বলো, এখানে 120 হবে না 80 হবে। লাভ করতে গেলে কি করতে হবে, আমাকে সিপি কম করতে হবে, ক্রয় মূল্যকে কম করতে হবে, তবে তো লাভ হবে। বিক্রয় মূল্য যদি 100 হয়, তা অঙ্কতে বলেছে লাভ হয়েছে 20%, তো এখানে 80 দেবো, তবে তো লাভ হবে, তবে লাভ হয়েছে।
তাহলে এখানে ডিফারেন্স কত হচ্ছে? তোমাকে কার উপরে চেয়েছে? তোমাকে চেয়েছে হ্যাঁ ক্রয় মূল্যের উপর লাভের পরিমাণ কত, মানে 80 টাকার উপর 20 টাকা কত, এটা চেয়েছে। তো দেখো 80 টাকার উপরে 20 টাকা কত, কত পার্সেন্টেজ, মানে 100 দিয়ে গুণ করতে হবে, পার্সেন্টেজ বার করতে হবে। 4 মানে হচ্ছে এটা উত্তর হচ্ছে তোমাদের 25%। 25%। কত নাম্বার অপশন আছে এটা? তোমরা বলবে স্যার অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি তোমাদের রাইট আনসার। অপশন নাম্বার বি তে আছে, দেখো এটা তোমাদের রাইট আনসার হয়ে যাবে, অপশন নাম্বার বি। নিশ্চয়ই বুঝতে পারা গেছে? মুছে দিচ্ছি। এবার অন্য টাইপের অঙ্ক নিয়ে আসছি। দেখো 10 নম্বরের অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার করতে পারো। 10 নম্বরের অঙ্ক হচ্ছে একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। একটি যে কোনো বস্তু 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়। বস্তুটিকে 33 টাকা 7 পয়সায় মানে 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? বুঝতে পেরেছো? শতকরায় কত লাভ হবে? তো এটা দুরকম পদ্ধতি দেখাবো তোমাদেরকে। দেখো তোমাদেরকে বলেছে 30 টাকা বিক্রি করলে 25% লাভ হয়। তো স্যার 100% আমি দামটা ধরে নিচ্ছি। প্রোডাক্টের দাম কত ছিল বা দ্রব্যটির দাম ছিল 100%, 25% লাভ করা হয়, তাহলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে? 100% হিসাবে ধরতে গেলে ওর বিক্রয় মূল্য হবে 125%। 125% হয়ে যাবে কিন্তু ওর বিক্রয় মূল্য। যদি 100 টাকা ওর দাম হয়, 25% লাভ করলে কত হবে? 125% হিসেবে দেখছি। তো এবার বলেছে এই 25% লাভ করার ফলে, মানে এই দামটা বলে দিয়েছে 30 টাকা, অঙ্কতে বলে দিয়েছে 30 টাকা, এটার ভ্যালু বলে দিয়েছে 30 টাকা, 30 টাকাতে বলে দিয়েছে 30, পার্সেন্টেজ 125। তাহলে ক্রয় মূল্যটা বার করবো কি করে? ক্রয় মূল্য বার করবো, দেখো 125 এর ভ্যালু কত? 30 যদি হয়, পার্সেন্টেজ দিচ্ছি, 125% মানে 30 টাকা। আরে নীলে এটা লিখি 30 টাকা কিসের ভ্যালু? 125% এর। তাহলে 100% এর ভ্যালু কত? 100% মানে এইটা, মানে ক্রয় মূল্যটা পেয়ে যাব। এটা সিপি আর এটাকে যদি এসপি ধরি তাহলে ক্রয় মূল্যটা পেয়ে যাব, তাই তো? এটা ক্রয় মূল্য ছিল, এটা বিক্রয় মূল্য ছিল। বিক্রয় মূল্যটা 30 টাকা বলেছে, মানে 125% এর ভ্যালু 30 বলেছে, মানে 125 নিচে হবে 30 উপরে হবে। তাহলে 100% এর ভ্যালু কত? 100% এ লিখবো, ভ্যালু কত হবে? তবে ক্রয় মূল্য পাওয়া যাবে। এটা কেটে দিচ্ছি। এবার দেখো 25 দিয়ে কাটলে 5 × 125, 4 × 100, 5 থেকে 5, 5 × 6 30, 4 × 6 24, 24 টাকা। 24 টাকা স্যার ওই প্রোডাক্টের ক্রয় মূল্য ছিল। এবার কি বলেছে? 33.60 টাকা বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে? তাহলে দেখো 24 টাকা আর এদিকে 33.60 টাকা, মানে কত টাকা লাভ করছে? টাকাতে কত লাভ করছে দেখো, তোমাকে পার্সেন্টেজে বার করতে বলেছে যে শতকরা কত লাভ হবে। তো তোমার টাকাতে বার করতে বলেছে, আগে টাকা বার করো। শতকরা তোমাকে বার করতে বলেছে, আগে টাকা বার করো। তো 33 টাকা 7 পয়সা থেকে 24 টাকা যদি বাদ দেই তাহলে কত টাকা হচ্ছে লাভ? কত টাকা লাভ হচ্ছে স্যার? হচ্ছে 0 দিয়ে দিলে 9 টাকা 7 পয়সা লাভ হচ্ছে। কার উপরে লাভ হচ্ছে? এই 24 টাকার উপরে কত লাভ হচ্ছে? 9 টাকা 7 পয়সা। তো শতকরা বার করতে গেলে কি করতে হয়? 24 টাকার উপরে যদি 9 টাকা 7 পয়সা লাভ হয়, তো 100 টাকার উপরে কত হবে? মানে 100 এর উপরে কত লাভ হবে, তবেই তো তুমি শতকরা পাবে। তো 24 টাকার উপরে কত লাভ হচ্ছে? 9 টাকা 7 পয়সা। তো 100 এর উপরে লাভ কত হবে? তবেই পার্সেন্টেজ বার হবে। তো এই 10 দশমিক কেটে নিচে একটা 100 লিখতে হবে, 100 কাটা যাবে। তারপরে 24 4 24, হ্যাঁ 4 24 96। তাহলে কত হচ্ছে? আর একটা শূন্য ছিল, শূন্যটা দিতে হবে, এই শূন্যটাকে লক্ষ্য করিনি। তাহলে কত হচ্ছে? 40% আনসার হবে।
40% তোমাদের লাভ হবে। এটা 33 টাকা, এতে বিক্রি করলে কত পার্সেন্ট লাভ হবে? 33 টাকা 7 পয়সা বিক্রি করলে 40% লাভ হবে। তাহলে এইটা তোমাদের অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ তোমাদের রাইট আনসার হয়ে যাবে। অপশন নাম্বার এ তোমাদের রাইট আনসার। বুঝতে পেরেছো? তো এটা মুছে দিচ্ছি। 11 নম্বরের অঙ্ক তোমাদের সামনে যাচ্ছে, দেখো তোমরা একটু পড়ো 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্ক হচ্ছে এটাই যে 1080 টাকা একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়। 1080 টাকা একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? বলেছে তোমাকে 1080 টাকা একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। 1080 টাকা বিক্রয় করে 10% ক্ষতি হয়, তাহলে কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে আমাদের? কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে? তো এটা 11 নম্বরের অঙ্ক। হ্যাঁ, 11 নম্বর অঙ্ক তোমাদের দেখে নেই, দুটো পদ্ধতি দেখাবো। 11 নম্বর অঙ্ক হচ্ছে 1080 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হয়। তাহলে স্যার 100% ছিল মেশিনটির আসল দাম, পার্সেন্টেজে দেখছি 10% কে বলেছে 10% ক্ষতি হয়, তাহলে ক্ষতি হলে কত হবে? 90% আর বিক্রয় মূল্য হয়েছে। এটার ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য 90% হয়ে গেছে এখন। তো এবার কি বলেছে? কত টাকা বিক্রয় করলে 10% লাভ হবে? তো আগে ক্রয় মূল্যটা বার করি, ক্রয় মূল্য বার করি। তো এইটার ভ্যালু বলেছে 1080, একই টাইপের, এটাই বলেছে 1080। তো 90% এর ভ্যালু কত? 90% এর ভ্যালু হচ্ছে 1080। 1080, তাহলে 100% এর ভ্যালু কত? ওটাই ক্রয় মূল্য, 100% মানে ক্রয় মূল্য। তো 1200 টাকার ক্রয় মূল্য হয়ে যাচ্ছে। তো কত টাকা বিক্রি করলে এবার কি বলেছে? 10% লাভ হবে। তো 10% লাভ করতে গেলে কত টাকা বিক্রি করতে হবে? দেখো এই 10% কত? 1200 টাকা। 1200 টাকার 10% হচ্ছে 120 টাকা। 120 টাকা, এখানে 120 যোগ করে দিলেই হয়ে যাবে। 1200 প্লাস 120 সমান কত হবে তোমার? 1320 টাকা। 1320, 1320 তোমাদের কত নম্বর অপশনে আছে? 1320 আছে তোমাদের অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি তোমাদের রাইট আনসার। দেখো অপশন নাম্বার ডি তোমাদের রাইট আনসার হয়ে গেল 1320 টাকা। 1320 টাকা তোমাদের রাইট আনসার। তো এইটাকে একটু শর্টকাটে করে দেবো, একদম এত বড় করার দরকার নেই, শর্ট পদ্ধতিতে করে দেবো। দেখো এটা শর্ট পদ্ধতি হচ্ছে, ওইটা লিখি প্রথমে 100% ছিল মেশিনের দাম ক্রয় মূল্য, এখন 90% হয়ে গেছে। তাহলে তোমাকে বার করতে কত বলেছে? তোমাকে বলেছে এই 100% যেটা দাম ছিল, এগুলো পরীক্ষায় লেখার দরকার নেই, এইগুলো বোঝানোর জন্য লিখছি কিন্তু আমি। 100% দাম ছিল, সেটাকে কি করতে হবে? তোমাকে 110% বিক্রি করতে হবে, তাই তো? তাহলে তোমাকে বলেছে এই 90% এর ভ্যালুটা বলে দিয়েছে কত? এগুলো কিন্তু বোঝানোর জন্য সব লিখছি। 1080, তোমাকে 110% ভ্যালু বার করতে হবে, এটা কত বার করতে হবে? তো দেখো 90% এর ভ্যালু যদি হয় তোমাদের 1080, 90% এর ভ্যালু 1080, তাহলে 100% এর ভ্যালু কত? 110% এর ভ্যালু বার করতে বলেছে, সরি 110% এর ভ্যালু। তো দেখো 9 বার 108, তো 12 11 গুণ করলে কত হয়? 132। 12 11 132, কারণ 11 স্কয়ার 121, তার সাথে 12 যোগ করলে কত হয়? 100। গুণ করে দেখিয়ে দিচ্ছি, 12 আর 12 মানে 12 11 গুণ করো, এরকম এরকম ভাবে আসবে 12 12, তো 2 3 132। 132 এরপরে একটা শূন্য, তার মানে কত হচ্ছে স্যার? 1320। এটা কত নম্বর অপশনে আছে? এটা সেই অপশন, তোমাদের অপশন নাম্বার ডি, একই আনসার আসবে। এইটা তোমাদের রাইট আনসার, অপশন নাম্বার ডি।
তোমাদের রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এইগুলো তোমরা পরীক্ষায় লিখবে না, এইগুলো কিছু তোমাদের বোঝানোর জন্য লিখলাম। এইগুলো তোমরা প্র্যাকটিস করতে করতে অটোমেটিক তোমার মাথায় আসবে। তোমরা শুধু এইটুকু তোমাকে পরীক্ষার খাতায় করতে হবে, এইটুকু আধাটুকু তোমাদের পরীক্ষার খাতায় প্রয়োজন আছে। বাস, এক লাইন তোমাদের উত্তর হয়ে যাবে। মুছে দিচ্ছি। তো 12 নম্বরের অঙ্ক, 12 নম্বর অঙ্ক দেখো তোমাদের সামনে যাচ্ছে, তোমরা একবার পড়ো। 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত? কি বলেছে তোমাদেরকে বলেছে 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে যদি 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত? এটি তোমাদের 3টি পদ্ধতিতে শেখাবো, 3টি তোমাদেরকে পদ্ধতি দেখাবো। হ্যাঁ, এরকম যখন অঙ্ক দেবে আর ভুলবে না, একদম ভালো করে আসতে হবে অঙ্ক। তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে পদ্ধতি। দেখো এখানে লিখবো টাকা, প্রথমটা দেখাচ্ছি টাকা, আর এদিকে টি মানে বস্তু, কতটি বস্তু। তাহলে দেখো প্রথমে কি বলেছে, দেখো পড়ো তোমরা। 2 টাকায় 3টি হিসাবে কলা কিনছি, 2 টাকায় কটি কিনছি? 3টি। ঠিক আছে, ভালো করে দেখবে। এবং 3 টাকায় 2টি হিসাবে বিক্রয় করছি, 3 টাকায় 2টি বিক্রয় করছি। তাহলে দেখো এইটা একরকম ভাবে শেখাচ্ছে প্রথমে, এটা 1 নম্বর পদ্ধতি। ঠিক আছে, এখানে দাগ মারবো, কোনাকোনি গুণ হবে, এই 2 এর সাথে এই 2, এই 3 এর সাথে এই 3, মানে কোনাকোনি এরকম। ঠিক আছে, তো যেটার উপরের সাথে গুণ করব, গুণ করার পর সেই দিকে লিখবো, মানে এই 2 এর সাথে এই 2 গুণ করব, কোনটার উপরের সাথে গুণ করছি? এই দিকটার উপরের সাথে গুণ করছি, তো এই দিকে লিখবো। তো কি আছে, 2 দুগুণে 4, এইদিকে 4টা লিখবো। হ্যাঁ, আর এইটার উপরের সাথে গুণ করবো, এইটার নিচে, তো যার উপরের সাথে গুণ করবো সেদিকে লিখবো 3 3 9। তো দেখো 4 টাকায় কিনছি, আর টাকা যখন প্রথমে দিব তখন টাকা হিসাবে হচ্ছে, 4 টাকায় কিনছি 9 টাকায় বিক্রয় করছি, তো লাভ করছি তো অবশ্যই। কত লাভ হচ্ছে এখানে স্যার? বলে 5 টাকা, 5 আর 4 9, মানে 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করলে কত হবে? 5 টাকা লাভ হচ্ছে। তো 4 টাকার উপর 5 টাকা লাভ হচ্ছে মানে কত? 4 টাকার উপরে 5 টাকা লাভ করছি, মানে কত শতাংশ করছি? 100 দিয়ে গুণ করে দেবো। এটা কত হবে? 4 একে 4, 4 5 100, মানে 105 125, 125% তোমাদের রাইট আনসার। কত নাম্বার অপশনে আছে? তোমরা বলবে স্যার অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি তোমাদের রাইট আনসার। নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ, অপশন নাম্বার বি তোমাদের রাইট আনসার। তো এইটা একটা পদ্ধতি হলো, আরো দুটো পদ্ধতি দেখাবো। আর দুটো পদ্ধতি দেখাতে হবে, বিভিন্ন জায়গায় দরকার পড়বে, একটু আলাদা আলাদা কনসেপ্ট আছে, বুঝতে পেরেছো? টি আর টাকা। এবার দেখো আগে টাকা লিখেছিলাম না, পরে টি লিখেছিলাম, তো এখানে টি আর টাকা করে করা যাবে, কিন্তু একটু কনসেপ্ট আলাদা। এই কনসেপ্টটা তোমাকে জানতে হবে, কারণ এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা আমি সেই রকম কনসেপ্টে নিয়ে এসেছি, যেটা এখন শিখিয়ে দেবো, সেই কনসেপ্টটা দরকার পড়বে। দেখো এবার দেখো 2 টাকায় 3টি হিসেবে কলা কিনছে, টাকা 2 টাকায়, টাকা থেকে টাকা, টি এর জায়গায় টি বসাবো। 2 টাকায় 3টি হিসেবে কলা কিনছে, দিয়ে কি হচ্ছে 3 টাকায় 2টি হিসেবে বিক্রি করছে। 3 টাকায় কয়টি বিক্রি করছে? 2টি। 3 টাকায় 2টি বিক্রয় করছে। তাহলে এখানে আবার সে একই রকমই গুণ হবে, গুণটা একই রকমই হবে। 3 3 9, এর উপরের সাথে গুণ করছি, তো এর নিচে বসবে, আর 2 2 4, এর উপরের সাথে গুণ হচ্ছে, এর নিচে বসবে। তো দেখো এখানেও ডিফারেন্স, তফাৎ কত? 5। 9 থেকে 5 কমালে 4 আসবে, বা 4 এর সঙ্গে 5 যোগ করলে 9 হবে। তো দেখো এইখানে টি, এখানে যে টিটা আছে এখানে টি হিসাবে ভাবতে হবে, এটা কিন্তু টি হিসাবে কনসেপ্ট। টি মানে বুঝিয়ে দিচ্ছি, যেগুলো মাপে, টাকা বাদে যেগুলো হয়, কোনো যেমন এখানে 2টি পেন আছে, 2 কেজি আটা আছে, 2 কেজি চাল, 8 কেজি গম, এরকম জিনিস। ঠিক আছে, 10টি কলা, 12টি আপেল, এই যে টি টাকা বাদে যেগুলো আছে, এত মিটার কাপড়,
এগুলো হতে পারে, মানে যেগুলো অন্য মাপে আছে, কেজি, মিটার, হ্যাঁ, মানে গ্রাম, তারপরে তোমার মিটার, অন্য লিটার, যে কোনো কিছু হতে পারে। তো সেগুলো টি এর জায়গায় করছে, ওগুলো কি টি এর কনসেপ্টে আসছে। তো দেখো ওইখানে মানে যেগুলো খদ্দের কিনে, সবথেকে সহজ বলে দিচ্ছি, খদ্দের যেগুলো কিনে, তুমি যাবে, খদ্দের কি করে, খরিদ্দার কি করে, যে কাস্টমার সে টাকা দেয় আর প্রোডাক্ট নেয়। যে কোনো দোকান, ইলেকট্রিকের দোকান ইলেকট্রিক জিনিস দেবে, চালের দোকানে চাল পাবে, গমের চাল গম একই দোকানে, সিঙ্গারার দোকানে সিঙ্গারা পাবে, ফলের দোকানে ফল পাবে। সে যেগুলো কিনে, মানে যেগুলো ঝোলাতে ভরে নিয়ে যাবে কাস্টমার, সেইগুলোর কথা বলছি, যেগুলো ঝোলাতে ভরে নিয়ে যাওয়া যায়, বাজার করা ব্যাগে নিয়ে যাওয়া যায়। আর টাকা তো মানি ব্যাগে থাকে, মানি ব্যাগ বাদে বাকি অন্য ব্যাগে যেগুলো নিয়ে যাওয়া যায় সেগুলোর কথা বলছি। সেগুলো হচ্ছে টি এর ব্যাপার, বুঝতে পারছো নিশ্চয়। তো ওইটা করতে গেলে দেখো, ওই কাস্টমার ঝোলাতে করে যেটা নিয়ে যাচ্ছে, 4টি কলা নিয়ে যাচ্ছে আর 5টি লাভ করছে, এটা কিন্তু টি। 4টি নিয়ে যাচ্ছে, যেটা টি এর যখন খেলা হবে তখন যেটা ঝোলাতে ভরে নিয়ে যাচ্ছে সেটার উপরে হবে, এইটার উপরে হবে, মানে বিক্রয় মূল্যের উপরে তখন হচ্ছে। এটাকে যদি বিক্রয় মূল্য ধরো, বিক্রয় মূল্যকে নিচে বসাতে হবে, মানে 4 নিচে বসবে, তারপরে কত লাভ হচ্ছে 5, বুঝতে পেরেছো। মানে এখানে ভালো করে আরো বুঝিয়ে দিচ্ছি। তো 9টি কলা কিনেছে যে দামে, কলা ছিল তো এটা, হ্যাঁ 9টি কলা কিনেছে সে যে দামে, টি এর খেলা যেহেতু টি হিসাবে বলছি, বলতে হবে টি হিসাবে, 9টি কলা কিনেছে যে দামে, 4টি কলা সেই দামে বিক্রি হয়েছে। আমি সাপোজ বলছি 9টি কলা ও 100 টাকায় কিনেছে, 9টি কলা ওই ব্যবসায়ী 100 টাকা, ভালো করে বোঝো সহজ ভাষায়, 9টি কলা ব্যবসায়ীটা 100 টাকায় কিনেছে এবং 4টি কলা সে 100 টাকায় বিক্রি করে দিয়েছে। তো লাভ করেছে নিশ্চয়। ও 9টি কলা কিনেছিল 100 টাকায়, 100 টাকায়, এবং 4টি কলা সে 100 টাকায় বিক্রি করে দিয়েছে। তো 4টি কলা বিক্রি করে তো তার 100 টাকা চলে এলো, মানে তার টাকাটা চলে এলো যেটা খরচা করেছিল। বাকি ওর কাছে 500 টাকা পড়ে আছে, এই 5টি কলা আরো পড়ে গেছে, এই যে 5টি কলাটা তো তার কাছে লাভ, তাই তো। তো যেটা ঝোলায় দিয়েছে তার উপরে করেছে লাভটা, কিন্তু এইটার উপরে হবে না কিন্তু টি এর ব্যাপারে। এটাই বোঝাতে চাচ্ছি, এইটাই বোঝাতে চাচ্ছি এতক্ষণ ধরে, যে 4টি কলা ওই কাস্টমারটাকে ঝোলায় ভরে যেটা দিল, থলিতে ভরে যেটা দিল, সেটার উপরে কিন্তু এটা হবে, বুঝতে পেরেছো। তো এইটা মানে 5টা লাভ করছে কার উপরে, ওই 4টি কলার উপরে 5টি কলা লাভ করছে কিন্তু, বুঝতে পেরেছো, যেটা থলিতে ভরে নিয়ে গেল। হ্যাঁ, গণিত 100। এবার দেখো 4 × 4 4 × 100, 5 × 125। এই কনসেপ্টটা কিন্তু খুবই জানতে হবে। 125%, এটা কত নম্বর অপশনে আছে, এটা তোমরা দেখেছো এমনিতেই, অ্যানসার তো বলেই দিয়েছি আগেরটাতে, অপশন নাম্বার বি, তাই তো। অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যানসার ছিল। অপশন নাম্বার কি বি, 12টা। আরেকটি পদ্ধতি শিখে দিচ্ছি, বাড়িতে কিন্তু খুবই প্র্যাকটিস করবে তোমরা, এরকম 2-3টে পদ্ধতি অ্যাপ্লাই করে প্র্যাকটিস করবে। আবার সে টি আর টাকাতে আসছে, টি আর টাকা কি ছিল, কটি কলা প্রথমে ছিল, 3টি কলা 2 টাকায় কিনেছিল, মানে 2 টাকায় 3টি কলা কিনেছিল, 2 টাকায় 3টি কিনেছিল আর 3 টাকায় 2টি বিক্রি করেছে, 3 টাকায় 2টি বিক্রি করেছে। হ্যাঁ, তো এটাকে দেখো কি করতে হবে। এই পদ্ধতি হচ্ছে আরেকটা পদ্ধতি, এরকম টি এবং টাকা, আগে কিন্তু টি লিখতে হবে। এই পদ্ধতিতে প্রথম পদ্ধতি যেটা শিখিয়েছি, আগে টাকা লিখতে হতো। এই পদ্ধতি, এই দুটো পদ্ধতিতেই পরবর্তীতে মানে আগে টি লিখতে হবে, পরে টাকা লিখতে হবে কিন্তু। তো দেখো, কিন্তু এইটা লসাগু করবো, 3 আর 2 লসাগু কত, তোমরা বলবে 3 আর 2 লসাগু হচ্ছে 6। 3 আর 2 লসাগু বার করতে জানো নিশ্চয়, 3 আর 2 লসাগু 6। তো এইটাকে 6 দিয়ে গুণ করতে হবে, মানে এটা এই দুটোর লসাগু 6, 6 লসাগু হচ্ছে 3 আর 2 লসাগু 6। তো এটাকে 6 দিয়ে গুণ করতে হবে, এটাকে 6 দিয়ে গুণ করতে হবে। সরি, একটু ভুল হয়ে গেল, বাই মিস্টেক। দেখো 3 আর 2 এর লসাগু 6, তো এইটাকে 6 করার জন্য কয় দিয়ে গুণ করতে হবে, এইটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। আর এইটাকে 6 করার জন্য কয় দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে, তবে তো এটা 6 হবে। মানে লসাগুটাকে আনতে হবে আমাকে। এই 3 আর 2 লসাগু 6, তো 3 কে 6 করতে গেলে কয় দিয়ে গুণ করতে হয়, 2 দিয়ে। আর 2 কে 6 করতে গেলে কয় দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে। তো এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কত হবে,
3 দুগুণে 6, এটাও 6 হবে, দেখতে পাচ্ছ? তো এটাকে এইখানে যেমন 2 দিয়ে গুণ করলাম, এইদিকেও কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে। এখানে আমি যত দিয়ে গুণ করব এখানে আমাকে তত দিয়ে গুণ করতে হবে। তাই 2 দুগুণে 4, এইটাকে আমি 3 দিয়ে গুণ করেছি, এটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 3 9। তো দেখো একই আসছে, 4 টাকায় কিনে টাকার ঘরে আসছে, 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছি, তো 5 টাকা লাভ হচ্ছে, মানে 4 এর পরে 5 লাভ হচ্ছে। তো 100 তে কত? একই আসবে 125%। 100 দিয়ে গুণ করেছি পার্সেন্টে বার করার জন্য। তাহলে কত হচ্ছে স্যার? তাহলে বলবে তোমরা 12টা অপশন, 12টা বি, অপশন নাম্বার বি তোমরা জানো 125%। তো এটা মুছে দিচ্ছি, পরের অঙ্কটি আসবো। নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আবার রিপিট করে দেখবে কিন্তু। তারপরে যে 13 নম্বর অঙ্ক, দেখো আমি বলেছিলাম ওই কনসেপ্টটা কাজে দিবে। দ্বিতীয় কনসেপ্টটা যেটা বুঝিয়েছি, 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত? ভালো অঙ্ক, 13 নম্বর অঙ্ক। সিপি আর এসপি লিখতে হবে, মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তাই তো? তা কি বলেছে? বলেছে তোমাদের 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, তাই তো? মানে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। ভালো করে বোঝো একটু, যে আমি 13টি লেবু ধরে নাও 100 টাকায় কিনেছি, 13টি লেবু 100 টাকায় কিনেছি এবং 100 টাকায় আমি 10টি লেবু বিক্রয় করে দিয়েছি। আমার লাভ কি হলো? আমি তো 100 টাকায় কিনে আনলাম, 100 টাকায় বিক্রি করে দিলাম। সে আগের কনসেপ্টটা যেটা দিয়েছিলাম 12 নম্বরে, তো হচ্ছে আমি 3টি লেবু লাভ করে নিয়েছি না। আমি 13টি লেবু ক্রয় করেছি বা কিনেছি 100 টাকাতে, এবং 10টি লেবু বিক্রি করে আমি 100 টাকা পেয়ে গেছি, মানে 100 টাকায় 10টি লেবু বিক্রি করে দিয়েছি। তো 3টি লেবু কিন্তু এখনো বিক্রি করিনি, ওইটা বিক্রি করলে তো আমি টাকা পাবো। ওই 3টি লেবুর আমি লাভ করেছি। কার উপরে লাভ করেছি? তোমরা বলবে 3টি তো লাভ করেছি, কার উপরে লাভ করেছি? আগেরটা বুঝিয়েছি, খরিদ্দার, কাস্টমার ঝোলাতে ভরে যেটা নিয়ে গেল, টি এর খেলো না এটা, যেটা ঝোলাতে ভরে নিয়ে যাবে বলেছি। তো কার উপরে লাভ হয়েছে? খরিদ্দার যেটা নিয়ে গেছে, এখানে কিন্তু সিপির উপরে হবে না। এই খরিদ্দার 10টি লেবু ঝোলাতে ভরে নিয়ে গেছে থলিতে ভরে, ওইটার উপরে লাভ করেছে 3টি স্যার। তো 3টি লেবু লাভ করেছি 10 এর উপরে, 10টি লেবুর উপরে, যেটা খরিদ্দার নিয়ে গেছে ঝোলাতে ভরে। তাহলে 100 টাকা করে কত? তাহলে 3 10 30% আমার লাভ হয়ে যাচ্ছে। খুবই সহজ অঙ্ক, এই কনসেপ্টগুলো বোঝা যাবে। এখন শর্ট ট্রিক্স যেগুলো শিখে দিচ্ছি গল্পর আকারে, সেগুলো কিন্তু মাথায় রাখবে। বুঝতে পেরেছো? তো এটা 13 নম্বরের অঙ্ক ছিল। 13 নম্বরের অঙ্ক 30% আছে অপশন নাম্বার এ তে। অপশন নাম্বার এ তোমাদের রাইট অ্যান্সার 30%। বুঝতে পেরেছো? 30% তোমাদের রাইট অ্যান্সার। মুছে দিচ্ছি। তারপরে তোমাদের 14 নম্বর অঙ্ক যাচ্ছে সামনে, একটু পড়ো। একটি দ্রব্য বি কে একটি দ্রব্য বি কে 20% লাভে, একটি দ্রব্য যে কোনো একটি দ্রব্য এ বি কে 20% লাভে এবং বি ওই দ্রব্যটি বি সি কে 10% ক্ষতিতে 216 টাকায়, যে ক্ষতিতে বিক্রি করার পর কি হলো 216 টাকায় বিক্রয় করে। তাহলে এ এর ক্রয় মূল্য কত টাকা? এ মানে প্রথমে যে এ প্রথমে কিনেছিল, তাহলে এ কত টাকায় কিনেছিল, এ এর পার্স প্রাইস চেয়েছে। এ একটি ব্যক্তি, এ বি সি 3টি ব্যক্তি, এ যে ব্যক্তিটি প্রথমে কিনেছিল সে কত টাকায় কিনেছিল সেটা চাইছে। তো এটা কত নম্বর অঙ্ক? এটা দুটি পদ্ধতিতে শেখাবো। এটা হচ্ছে তোমাদের 14 নম্বর অঙ্ক। এ বি সি, তাই তো? এ কত পার্সেন্ট? এ ধরে নেব 100%, মানে 100 টাকায় কিনেছিল। বি তাহলে কি হয়েছে? বি 20%, এ বি কে 20% লাভে বিক্রি করেছে, মানে এ বি কে 20% লাভে বিক্রি করেছে, তো মানে বেশিতে বিক্রি করেছে। তাহলে 20% বাড়লে কত হবে? 100 টাকার উপরে 120 টাকা হবে। এবং সি কে কত টাকা বিক্রি করেছে? বি এবার সি কে বিক্রি করেছে আবার কত পার্সেন্ট বলেছে? 10% ক্ষতিতে। তো 10% ক্ষতি হলে কত? আগে দেখি আগে শতকরা চ্যাপ্টারে এই টাইপের অঙ্ক করিয়েছিলাম।
90/100 মানে 10% কমে গেছে, বুঝতে পেরেছো? 9/108 মানে 108 টাকা বিক্রি করেছে। হ্যাঁ, এটা পার্সেন্ট হিসাবে 108% বিক্রি করেছে, এগুলো সব পার্সেন্ট। তাহলে ওই 108টাই বলে দিয়েছে অঙ্কতে, কত বলেছে স্যার? 216। 108 এর ভ্যালু বলেছে 216, 216, তাই তো? 108 এর ভ্যালু 216। তাহলে কত? 100 এর ভ্যালু কত, মানে এইটার ভ্যালু কত? এই 100টার ভ্যালু কত? 100 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। মানে ক্রয় মূল্য কত ছিল? 108 দুগুণে 216 মানে 200 টাকা। 200 টাকা কিন্তু ভালো ছিল। 200 টাকায় কিনেছিল দ্রব্যটি। দেখো অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি তোমাদের রাইট আনসার, অপশন নাম্বার ডি তোমাদের রাইট আনসার। বুঝতে পেরেছো? এটা একটি পদ্ধতি হলো। আরেকটি পদ্ধতি কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে দেবো, এটা মুছে দিচ্ছি। আর একটা শর্ট পদ্ধতি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো 216 টাকা থেকে শুরু করবো। লাস্টের দামটা কত পৌঁছেছিল? লাস্টের দাম পৌঁছেছিল 216 টাকায়। শেষ মানে বিসি কে বিক্রি করলে কত টাকা? 216 টাকা। 216 টাকা, এটা লিখে দেবো। তার আগে এবার পেছন দিক থেকে যাবো, পেছন দিক থেকে যেতে যাবো। তার আগে কি হয়েছিল? বিসি কে 10% ক্ষতিতে বিক্রি করেছিল। 10% ক্ষতি মানে আমি শতকরা চ্যাপ্টারে ভালো করে বুঝিয়েছি। 10% ক্ষতি মানে 90 এবং 100, 100 এবং 90 এর খেলা, 100 এবং 90 এর খেলা। তো 10% ক্ষতিতে বিক্রি করলে বি কত টাকায় কিনেছিল? নিশ্চয় এটা 10% ক্ষতির পরে 216 হয়েছে, নিশ্চয় এর থেকে বেশি টাকায় কিনেছিল না। ক্ষতিতে বিক্রি করেছে দিয়ে 216 টাকা হয়েছে। ক্ষতিতে বিক্রি করার পর বিসি কে ক্ষতিতে বিক্রি করেছে 10% ক্ষতিতে, তারপরে কত হয়েছে? 216 হয়েছে। তার মানে নিশ্চয় বেশি ছিল, তার মানে 100 টি উপরে হবে, 90 নিচে দিব। 90 100 এর খেলা, 10% ক্ষতি মানে কম করতে হবে একটা, 90 আর 100 খেলা হবে। তো আমি উপরে 100 দেবো না নিচে 100 দেবো, না উপরে 90 দেবো না নিচে 90 দেবো, সেটার জন্য বোঝাচ্ছি যে এটাকে আমি বাড়াতে হবে, 216 টাকা কিন্তু বাড়াতে হবে, মানে বি এর ক্রয় মূল্যটা বার করছি। তো বি সি কে দিয়েছিল 216 টাকা 10% ক্ষতির পরে, তো নিশ্চয় বি এর ক্রয় মূল্য 216 থেকে বেশি ছিল অবশ্যই, সেই জন্য আমি উপরে 100টা দিচ্ছি। যেহেতু আমাকে বাড়াতে হবে সেই জন্য উপরে 100টা দিচ্ছি, নিচে 90টা দিচ্ছি। বুঝতে পেরেছো? এবার দেখো, এবার বি এর কাছ থেকে 20% লাভে কিনেছিল, বি এর কাছ থেকে কত পার্সেন্ট লাভে কিনেছিল? 20% লাভে কিনেছিল। তো 20% লাভ মানে কি? 100 এবং 120 খেলা, 100 এবং 120 খেলা। লাভ যখন বলেছে মানে 120 হবে, লসে ছিল 90, 10% লস মানে 90 ছিল। তো 100 এবং 120 খেলা। দেখো এখানে বি এর কাছে কত? 20% লাভে কিনেছিল। তাহলে এর ক্রয় মূল্য কি বেশি ছিল না কম ছিল? এর ক্রয় মূল্য কিন্তু স্যার বেশি ছিল। তাহলে উপরে কি করব? উপরে স্যার 120 হবে না, সরি, বি বি এর ক্রয় মূল্য বেশি, এর ক্রয় মূল্য কম ছিল, ও লাভে বিক্রি করেছে না, 20% লাভে বিকে মানে বিকে বিক্রি করেছে, তো এর ক্রয় মূল্য কম হবে বি এর ক্রয় মূল্যের থেকে, তাই তো? যেহেতু লাভে বিক্রি করেছে সেহেতু উপরে কম হবে, ও কম করতে হবে, এটাকে কম করতে গেলে উপরে কম দেবো নিচে বেশি দেবো, তবে কম হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা বুঝতে পারলে কিন্তু খুব সহজে করতে হবে। আর যদি এটা শর্টকাটে না বুঝতে পারো তাহলে তোমার লংটাতে করতে হবে, কিন্তু বড় পদ্ধতি করতে হবে, ওটাতে করতে পারবে। তো এই শূন্য এই শূন্য, দুটো শূন্য 100 কেটে দিলাম, দুটো শূন্য কেটে দিলাম, উপরে নিচে দুটো শূন্য কাটলাম। আর এখানে কত হবে? 9 কে 9, 9 দুগুণে 18, 3 পরে থাকছে 4 9 36, 12 কে 12, 12 দুগুণে 34। তো এখানে 200 আসছে, এক লাইনে হয়ে যাচ্ছে এটা। তো এটা কত নাম্বার অপশনে আছে? অপশন নাম্বার তো বলেছি ডি। বুঝতে পেরেছো এটা নিশ্চয়? মুছে দিচ্ছি। এবার 15 নম্বরে অঙ্ক দেখো তোমাদের সামনে যাচ্ছে, পড়ো। একটা ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে, ক্রয় মূল্যে কিন্তু দ্রব্য বিক্রি করে এই দাবি করছে, সে ঠিকই আছে, কিন্তু 1 কেজি পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে। 1 কেজি বাটখারা না কিন্তু হবে, ওখানে ওজনে কিন্তু কারচুপি করেছে।
ওজনে 1 কেজির বাটখারার পরিবর্তে কি তোমাকে 1 কেজি মাল, 1 কেজি বাটখারা হলে কি হবে, ডালা বাটখারাতে 1 কেজি বাটখারা দেবে, 1 কেজি তোমাকে মাল দিতে হবে, তবেই তো এটা সমান হবে। কিন্তু 1 কেজি বাটখারাটা 1 কেজি নয়, কিন্তু 1 কেজি বাটখারাটা কম করে কিন্তু 800 গ্রাম করে দিয়েছে, তাই তো 200 গ্রাম কমিয়ে দিয়েছে। তো 1 কেজি বাটখারার পরিবর্তে কি 800 গ্রামের বাটখারা ব্যবহার করে, তার শতকরা লাভের পরিমাণ কত, তার শতকরা লাভের পরিমাণ কত। তো দেখো এটা কত নম্বরের অঙ্ক, 15 নম্বরে। 1 কেজি মানে কত, কত গ্রাম, গ্রামে আনতে হবে সবকে, 1000 গ্রাম। তাহলে 1000 গ্রামের পরিবর্তে কি করছে সে, 800 গ্রাম দিচ্ছে। তাহলে লাভ কত করছে, কত গ্রাম লাভ করছে, 800 কে বাদ দিয়ে দিলেই পাওয়া যাবে 200 গ্রাম। সে কিন্তু লাভ করে নিচ্ছে 200 গ্রাম। তো স্যার আবার সে একই কনসেপ্ট বললাম না, ঝোলাতে যেগুলো নিয়ে যাওয়া যায় সেগুলো কিন্তু ওই কনসেপ্টে হবে। সে কিন্তু 100 গ্রামের উপর লাভ করছে না 800 গ্রামের উপর লাভ করছে, বলো এই 1000 গ্রামের উপর লাভ করছে না 800 গ্রামের উপর লাভ করছে। দোকানদার, দোকানদার কাস্টমারকে কি কত গ্রাম দিয়েছে, ঝোলাতে কত দিয়েছে, ঝোলাতে বলবে স্যার 800 দিয়েছে, এইটা কিন্তু হবে না, ঝোলাতে 800 গ্রাম দিয়েছে। তো 800 গ্রামের পরে কিন্তু 200 গ্রাম লাভ করছে। তাহলে 800 গ্রামের পরে যদি 200 গ্রাম লাভ হয়, তাহলে 100 এর উপরে মানে কি পার্সেন্টেজ শতকরা চেয়েছে, দেখো অপশন, হ্যাঁ শতকরা সব পার্সেন্টেজ আছে। তো শতকরা কত পার্সেন্ট লাভ করছে সেটা এইভাবে 100 দিয়ে গুণ করলে পাওয়া যাবে। তাহলে কত হবে স্যার, তাহলে কাটাকাটি করো, 4 পঁচিশ 100, মানে 25% লাভ করছে দোকানদার, 25% লাভ করছে, তাই তো। তাহলে 25% মানে অপশন নম্বর বি তোমাদের রাইট আনসার। দেখতে পাচ্ছ তোমরা অপশন বি তোমাদের রাইট আনসার হয়ে যাবে, অপশন নাম্বার বি। বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই, মুছে দিচ্ছি। তারপরে 16 নম্বর অঙ্ক, এক অসাধু কাপড় ব্যবসায়ী, মানে সাধু নয় সে, অসাধু, হ্যাঁ অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, ক্রয় মূল্যে কিন্তু দ্রব্য বিক্রয় করে মানে কাপড় বিক্রয় করে, কাপড়ের ছিট। কিন্তু 1 মিটারের পরিবর্তে সে কি করছে, 96 সেমি এর স্কেল ব্যবহার করে। হ্যাঁ 1 মিটারের পরিবর্তে 96 সেমি এর স্কেল ব্যবহার করে, তার লাভের হার কত, একই টাইপেরই অঙ্ক। তাহলে দেখো 16 নম্বর অঙ্ক, 1 মিটার সমান কত, কত সেন্টিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মানে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মানে দু ঘর আছে, মানে 100। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 100 কি স্যার, 100 সেন্টিমিটার। তাহলে সে 100 সেন্টিমিটার পরিবর্তে কত, কত সে কাপড় দিচ্ছে, সে দিচ্ছে 96 সেন্টিমিটার। তাহলে এখানে সে প্রফিট কত, কত করছে, প্রফিট করছে 4 সেন্টিমিটার, 4 সেমি কিন্তু সে কাপড় প্রফিট করে নিচ্ছে, 4 সেমি কাপড় সে প্রফিট করছে। কার উপরে করছে, সে একই কনসেপ্ট, কাস্টমার ঝোলায় কোনটা দিচ্ছে সেটার উপরে হবে। তাহলে কাস্টমার ঝোলায় দিচ্ছে 96, 96 সেমি দিচ্ছে কাপড়, 100 সেমি তো দিচ্ছে না, মানে 1 মিটার কাপড় তো দিচ্ছে না, 96 সেমি কাপড় দিচ্ছে, তো তার উপরে প্রফিট হবে। তাহলে দেখো 96 এর উপরে যদি 4 প্রফিট করে, তাহলে 100 এর উপরে কত করবে, দেখো তার পিছনে 100, মানে 25/6, এটাকে ভগ্নাংশে করলে কত হয়, 4 6 24, 4 পূর্ণ 1/6 এই পার্সেন্ট সে প্রফিট করছে। তাহলে দেখো অপশন নাম্বার এ, 4 পূর্ণ 1/6%, ওইটা তোমাদের রাইট আনসার, অপশন এ। বুঝতে পেরেছো, নিশ্চয়ই একই টাইপের অঙ্ক বুঝতে পেরেছো, দুটো এনেছি এই টাইপের অঙ্ক, মুছে দিলাম। তাহলে দেখো তারপরে 17 নম্বর, আজকে শেষ অঙ্ক, আজকে শেষ অঙ্ক, লাস্ট অঙ্ক আজকে এটা। এক অসৎ ব্যবসায়ী, আবার এক অসৎ ব্যবসায়ী, সৎ নয়, হ্যাঁ সৎ কিন্তু কোনো ব্যবসায়ী হচ্ছে না। এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, 25% লাভে বিক্রয় করছে,
এবং দ্রব্যটি ওজনে 25% কম দিচ্ছে। বাহ বাহ বাহ, দুই দিকেই মারছে, ওজনে মারছে, এদিকে বেশি দাম হলে 100 টাকা কিনছে তো 125 টাকা দিচ্ছে, আবার 100 গ্রাম চাইছি তো 75 গ্রাম দিচ্ছে, ওইদিকেও আবার কম করে দিচ্ছে। তো কি করব, এক অসৎ ব্যবসায়ী 25% লাভে একটি বিক্রয় করে এবং দ্রব্যটি ওজনেও 25% কম দিয়ে দিচ্ছে, ওজনও কিন্তু তার 25% মেরে দিচ্ছে। তাহলে তবে ব্যক্তিটির মোট লাভের শতকরা কত? তো দেখো এটা কিন্তু ধরতে হবে 17টা, 100 গ্রাম, তাই তো 100 গ্রাম ধরছি, তার পরিবর্তে কত হচ্ছে 100 গ্রাম, যখন ওজন বলে দেয়নি তখন আমার 100 ধরে নিতে হবে। তাহলে 100 গ্রাম বা 100 কেজি যেটাই ধরছি, যাই ধরো, সেটা 10% কম করলে কত হবে না 25% কম করলে কত হবে, ওজনে 25% কম দিচ্ছে, তো ওজনে 25% কম দিচ্ছে, তো 75% হয়ে যাবে। 100 থেকে 25% বাদ দিলে কত হয়, 100 থেকে 25 বাদ দিলে 75, তো 75 গ্রাম দিচ্ছে, 75 গ্রাম দিচ্ছে সে, হ্যাঁ 75 গ্রাম দিচ্ছে। তাহলে 75 এর উপরে লাভ কত করছে, 25 তো লাভ করছে, আর ওজনে কম দিচ্ছে, মানে যেটা দিচ্ছে তার উপর লাভ করছে। আমি বারবার বলেছি যেটা দিচ্ছে জোড়াতে সেটার উপর লাভ করছে, তো 25 তো লাভ করছে 75 এর উপরে, 75 এর উপরে 25 লাভ করছে ওজনে, আবার 25% কি করছে, দামে বেশি নিচ্ছে, কিন্তু মানে যে টাকায় কিনেছিল তার থেকেও 25% দাম বেশি নিচ্ছে, হ্যাঁ, তাহলে দুই দিকে লাভ করছে, তো 25% দামও এটা আবার যোগ করতে হবে এখানে, এটা একটু আলাদা আছে, মানে এইটুকু একই, এই 100 গ্রামটা ধরতে হচ্ছে, 75 আসছে এবং 75 এর উপরে লাভ করছে 25, এবং যেটা দাম বেশি দিচ্ছে 25%, মানে বেশি নিচ্ছে দোকানদার, সেটা এখানে যোগ করতে হবে, দিয়ে 100 দিয়ে পার্সেন্টেজ বার করতে গেলে সবসময় 100 দিয়ে গুণ হবে। তাহলে উপরে কি 50/75 মানে তো 100, 25 দুগুণে 50, 3×75, তাহলে 200/3, 200/3 মানে কত হচ্ছে এটা, 200/3 মানে 3 6 18, 3 6 18, তো পড়ে থাকছে আর 2 3 6 18, আবার 20 আসছে, তোমরা তাতে করতে পারবে, মুখে করছি, 66.2/3%। এটা কত নম্বর অপশন আছে, এটা তোমাদের অপশন নম্বর সি, অপশন নম্বর সি তে দেখো 66.2/3 আনসার কিন্তু তোমাদের আছে, ওইটাই তোমাদের রাইট আনসার, 66.2/3, অপশন নম্বর তোমাদের সি রাইট কিন্তু। বুঝতে পেরেছো অঙ্কটি? তো আজকের অঙ্কগুলি নিশ্চয় তোমাদের ভালো লেগেছে, এইগুলো বিভিন্ন পরীক্ষায় এই টাইপের অঙ্ক পড়েছে, বিভিন্ন সালের কোশ্চেন থেকে কিন্তু আমি তুলে এনেছি, এবং এই টাইপেরই অঙ্ক কিন্তু বারবার পরীক্ষায় পড়ে, একদম ইম্পর্টেন্ট হবে, এগুলো তোমাদের কিন্তু শিখতেই হবে। তো নিশ্চয়ই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, এবং তোমরা অনেকেই দেখছি আমাদের ক্লাস দেখছো কিন্তু লাইক করছো না, একদমই লাইক করছো না ক্লাসগুলিকে, যদি ক্লাসগুলি ভালো লাগে, কিছুটা যদি শিখতে পারো, অবশ্যই লাইক করবে এবং আমাদের সাথে কমেন্ট করবে। কমেন্টে কিন্তু আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়া হয়, আমিও দেই, বিভিন্ন তোমাদের স্যার কমেন্টে কিন্তু তোমরা 3-4 জন স্যার আছি, তোমাদের টিচার আছি, তোমাদের পড়াচ্ছি বিভিন্ন সাবজেক্ট, সবাই কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু অবশ্যই দেবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে বিভিন্ন রকম জানবে, বিভিন্ন কোশ্চেন করতে পারো, তোমরা কোথাও তোমাদের অসুবিধা হচ্ছে সেটা কিন্তু বলতে পারো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু ডেসক্রিপশনে প্রতিটা ভিডিওতে দেওয়া থাকছে, তোমরা কিন্তু সেখানে জয়েন করে যাবে। এই যে অঙ্কগুলো করাচ্ছি আমি, সেগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আকারে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পিডিএফ আকারে কিন্তু আমি প্রোভাইড করে দিই, তোমরা কিন্তু জয়েন করে বাড়িতে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবে। এবং বলেছি যদি আরো তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হয়, তোমাদের একটা ভালো বইয়ের নাম বলেছিলাম, দুটো ক্লাসে বলেছি, আজকে আর বলবো, আর কিন্তু বলবো না, সেটা হচ্ছে সুবিদ্যা স্যারের বই, ছায়া প্রকাশনের বই, হ্যাঁ, সেই বইটি তোমরা কিনে নেবে, বা তোমাদের ভাই বোন বন্ধু বান্ধব যার কাছে আছে সেখান থেকে জোগাড় করতে পারো, তাদের কাছ থেকে সেটা জোগাড় করে নেবে এবং প্র্যাকটিস করবে, যে চ্যাপ্টার আমি করাবো সেগুলো কিন্তু তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, অবশ্যই কিন্তু তোমরা আরো উন্নতি করতে পারবে এবং অঙ্ক পারবে, আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের গ্র্যাজুয়ালি তোমাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হবেই অবশ্যই প্র্যাকটিস করতে থাকলে। তো এই চ্যানেলটি নতুন চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব লাইক করে আমাদেরকে কিন্তু মোটিভেট রাখবে, আরো আরো বিভিন্ন বিগত পরীক্ষা নিয়ে আমরা কিন্তু আরো ক্লাস দিয়ে থাকবো, এবং অবশ্যই আমরা কিন্তু এই এই মানে WBSSC যেটা সিরিজ দিচ্ছি সেটা ক্লাস কিন্তু আমরা পুরো সিলেবাস ভিত্তিক কভার করিয়ে দেবো। ধন্যবাদ।